একদম স্বাদ আসবে না, কারণ এই নিজস্ব একটা স্বাদ আছে। কিউট দেখতে, দেখো সোনা। বাঙালি নামে হচ্ছে কলঙ্ক। আমি ডিসাইড করতে হবে আমাকে, তোমার সরষে ভোলাটা ভালো লাগে না এটা ভালো লাগে। Hi everyone, good morning, welcome back to the channel and welcome back to my new another episode. So রোদটা উঠেই গেল, ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, সকাল যদি তোমার 7টার সময় হয় তোমার প্রত্যেকটা রোদ বসে থাকবে। তো রোদটা উঠে গেল আর আমরা যাচ্ছি আজকে ফেরিতে মাছ কিনতে অনেকদিন বাদে। আর চলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ফেরি। একবার তো অলরেডি শেয়ার করেছি, বাট আজকে আবারও একটু অন্যরকম ভাবে শেয়ার করব। আজকে আর এত সময় আসেনি, আমি আর সোনা বেরিয়ে গেছি। ইচ্ছে আছে ব্রেকফাস্টটা বাইরে থেকে করে সবজি টবজি নিয়ে মাছ টাছ কিনে বাড়ি ফেরার, তারপরে তো মাছের ঝোল ভাত রান্না করার একটা ব্যাপার আছেই। তো চলো আজকের এই সানডের জমজমাট ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ফেরিতে। ফেরিতে এসেই ভোলা মাছ মানে পওজা নামে এই মাছটাকে এখানকার লোকাল মানুষরা চেনে। এটা দুদিন আগে আমরা অর্ডার করেছিলাম, ওরা আমাদের ফোন নাম্বার নিয়ে রেখেছিল, আমাদের ফোন নাম্বার ওদের ফোন নাম্বার আমরা নিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখানে রিজনেবল প্রাইসে আর অনেক রকমের মাছ পেতে গেলে তোমাকে ফেরিতেই আসতে হবে, তাও আবার সকাল সকাল। মোস্টলি এখানকার যারা ইন্ডিয়ান আছে তারা কিন্তু সকাল সকাল ফেরিতে পৌঁছে যায়। উইকডেতেও যাওয়া যায়, উইকেন্ডেতেও যাওয়া যায়। এখানে কিন্তু পাইকারি হিসাবেও মাছ বিক্রি করা হয়। যারা ছোট ছোট যাদের শপ আছে, সুপার মার্কেট, বড় বড় মল, সব জায়গাতে এই মাছটা পৌঁছে যায়। এই মাছটা হলো কোলে কোলে মাছ, যেটা আমি অনেকবার বলেছি হয়তো। কোলে কোলে মাছটা হচ্ছে পম্পলেটের মাছের মতো অনেকটা খেতে, টেস্টটা ওরকমই। আচ্ছা, পওজার দামটা বলি। পওজার দাম আমরা 3 কেজি নিয়েছি 50,000। ওই ধরে নাও তোমার ইন্ডিয়ার কারেন্সিতে 1,500-এর মতো। আর এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে বান মাছ, শঙ্কর মাছ, সব রকমের মাছ আছে। এখানে কিন্তু পাইকারি রেটেও বিক্রি করা হয়, যেটা আমি তোমাদেরকে বললাম। আর সব কিছুর এক একটা আলাদা আলাদা দাম। এখানে ছোট মাছও আছে, যেটা এই দামটা ওরা অনেকটা চেয়ে বসেছিল। আমরা বার্গেনিং করার পর এটা 20,000-এ দিয়ে দিয়েছে। 20,000 ওই ধরে নাও 600 টাকার মতন ইন্ডিয়ান কারেন্সিতে। এরা কিন্তু ইন্ডিয়ান মানুষ দেখলে ওদের যা প্রাইস তার থেকে অনেকটা বেশি বলে থাকে, শুধু তবে তোমাকে একটু বার্গেনিং করে নিতে হবে, পেয়ে যাবে তোমরা। আর সব থেকে দেখা পেলাম, দেখো এত বড় একটা মাছের। তবে এখানে যত বড়ই মাছ নাও না কেন, ওরা কিন্তু মাছ কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে দেবে। তারপরে এখানে আছে রেড স্ন্যাপার, যেটা হচ্ছে তোমার এত টেস্টি খেতে। এর ফিলেটও তৈরি হয়, যে কোনো ফ্রাই, কাটলেট, যেমন তেমন করে তুমি এই মাছটাকে খেতে পারো। তারপর এখান থেকে আমরা নিচ্ছিলাম প্রনস কিন্তু অনেক রকমের প্রাইস আছে। 15,000 থেকে শুরু করে 80,000-ও তুমি পেয়ে যাবে। প্রনসটাও কিন্তু ওরা ছাড়িয়ে একদম ভালো করে ধুয়ে ধায়েই দেয়। এর জন্য তুমি খুশি হয়ে ওদেরকে 1,000 থেকে 2,000 দিয়ে দিতেই পারো। আর এখানে মাছের তেল শোকানো হচ্ছে আই থিঙ্ক সব মেডিসিন বানানোর জন্য। আর যেই বড় মাছটা তোমরা দেখলে ওটা সব রেস্টুরেন্টে যাবে মাছের ফিলেট হিসেবে। আর এখানে সমুদ্রেরই সুন্দর একটা জিনিস দেখো। Take photo. This you take a photo. It look nice, eh? And then listen. There's some people, if you are coming here, you are thinking maybe your tint is a color. Take a photo and me also. I want to show you. এবার তোমাদের বলি এখানে নরমালি কি মাছ পাওয়া যায়। ভেটকি মাছ পাওয়া যায়, যেটা হচ্ছে সমুদ্রে নয়, এটা পুকুরে নরমালি। অ্যান্ড কোলে কোলে মাছটা পাওয়া গেল, পওজা মানে ভোলা মাছ পাওয়া গেল, চিংড়ি মাছ, বান মাছ, শঙ্কর মাছ, রেড স্ন্যাপার। ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা সবাই মিলে। আর ব্রেকফাস্টের অর্ডারও দেওয়া হয়ে গেছে। এখানে আজ ইডলি সাম্বার খাবার খুব ইচ্ছে, ডোসা সাম্বার। আজ সানডে, ব্রেকফাস্ট টেবিলেও কিন্তু অনেক রাশ আছে। দাদা তোমরা কিন্তু ভিডিওতে আসছো, হ্যাঁ? বলে দিচ্ছ
এত কনফিউজ কেন? প্লেন ডোসা মানে প্লেন ডোসা, আলু আলু, হ্যাঁ রুটি খাচ্ছি না, পাপড়। হ্যাঁ এরকম পাপড় ধরে ধরে করে খাওয়া মানে এই হলো খান। হ্যাঁ ব্রেকফাস্ট সেরে চলে এসেছি বাড়ি। আর এই দেখো আদার সামান সব বাড়ির মতো এইবারও ওরা নিচে এসে দাঁড়িয়েছে, কারণ ওদেরকে ফোন করে বলে দিই বাবু আমরা চলে এসেছি, নিচে চলে এসো, কারণ অনেক মালপত্র আছে সেগুলোকে ওপরে নিয়ে যেতে হবে। আমরা ফিরে এই যে আদার সামানের জন্য এখানে পোঙ্গল আর সাম্বার চাটনি এই এক প্লেটই পাওয়া গেছে আজকে, এটা নিয়ে এসেছি। আর আজকে আদার সামানের ব্রেকফাস্ট হচ্ছে এই টাইমটাতে, মানে 8টায় বেরিয়েছি, 8টা না 7:30টায় বেরিয়েছি, ফিরেছি এই 5 মিনিট আগে ফিরলাম। দেন অ্যারেঞ্জ করতে হবে এই ব্যাগগুলোকে। অ্যান্ড এখানে আছে আমাদের আজকের মাছ। থ্যাঙ্কস গড কি সোনা আজকে মাছ একটু কম দিয়েছে, তাও কমা খেয়েছি আমি, কারণ মাছ 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 করেই যাচ্ছিল যেন, কত জড়ো মাছ খাইনি, শুধু মাছ নিয়ে চলেছে। আচ্ছা ফলগুলো এবার আমি সব কিছু করে ধুয়ে রাখবো। এই যে আমার ফলের মধ্যে এই যে এই অ্যাপেল, অরেঞ্জ আর হচ্ছে কলা নিয়ে এসেছি, কলাটাও আছে। যাই হোক আমি এই অ্যাভোকাডো নিয়ে একটা কথা বলবো। আমি আজকাল অনেক ভিডিও দেখি যারা অ্যাভোকাডো ও করে খেতে গেলে, ভালো না, স্বাদিষ্ট। একটা সময় ছিল আমিও অ্যাভোকাডো নিয়ে ঠিক এমনটাই করতাম, মানে ভালো লাগতো না, স্বাদিষ্ট লাগতো না। ওপিনিয়ন শেয়ার করছি, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এরকমভাবে তোমরা অ্যাভোকাডো বানিয়ে খেতে পারো। টক দইয়ের সাথে অ্যাভোকাডোটাকে চিনি দিয়ে মিশিয়ে একটু গ্রাইন্ড করে শেকের মতো খেতে পারো, ওটা কিন্তু বেশ দারুণ লাগে, পেটও ঠান্ডা থাকে আর বেশ ভালো লাগে খেতে। আমি আগে একদমই অ্যাভোকাডো খেতাম না, 5-6 বছর আগেকার কথা বলছি, যখন আমরা অবভিয়াসলি নাইজেরিয়াতে ছিলাম। এখন আমি যখনই ঘরে অ্যাভোকাডো আসে, আর এখনও যে খুব একটা খাই তা নয়, মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন এই টক দই আর চিনি আর অ্যাভোকাডো দিয়ে একটুখানি গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা বেশ ঠিক ব্যাপার আসে, ওর মধ্যে একটু আইসক্রিমও দিয়ে দেওয়া হলে আরও ভালো লাগবে খেতে। এরকমভাবে খেয়ে দেখতে পারো। তো ফ্রুটগুলোকে এবার একটুখানি মুছে এর জায়গা থেকে প্লেস করো। তবে অনেক সময় স্যান্ডউইচ বানিয়ে অনেকে খায়, তো সত্যি স্যান্ডউইচে অতটা ভালো লাগে না, অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, ম্যান টু ম্যান ডিপেন্ড করে, ম্যান টু ম্যান টেস্টের উপরে ডিপেন্ড করে। তো অনেকে দেখি যে এর মধ্যে একটুখানি কি বলে ব্ল্যাক পেপার, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে ব্রেডের মধ্যে দিয়ে, একদম স্বাদ আসবে না, কারণ এই নিজস্ব একটা স্বাদ আছে যেটা হচ্ছে একটু ডিম টাইপের, ঠিক আছে, ওরকম টাইপের। তো সেটাকে যদি তুমি একদম ব্রেডের মধ্যে কি আমরা একটু টোস্ট করে একটু জাঁকজমক করেই খেতে ভালোবাসি, স্যান্ডউইচ বানিয়ে, এরকমভাবে খেলে ওটা কোনোদিনও ভালো লাগবে না। আমি যেভাবে বললাম, তোমরা যারা ভিডিওটা দেখছো একবার ট্রাই করতে পারো, ভালো লাগলে খেও, আর না ভালো লাগলে কিছু করার নেই। করলা ফ্রাইয়ের জন্য করলাগুলো কেটে নিচ্ছি, নাহলে পেকে যাবে, একটু পাকা করলা, মানে ঘি করলা। তুমি এত মানে করলা এখানে কি বলবো মূল্যবান, বরং ওই ডাটা মাটা গুলো ফেলো না, ও দিয়ে দাও, এরকম ব্যাপার। সব খেয়ে নেবে তুমি, মূল্যবান বললে কিছুই ছাড়া যাবে না, তাই না শোনা? মূল্যবান ইন্ডিয়া থেকে এসছে বলে কথা বলো। আচ্ছা শোনা, এগুলো বীজ রাখলে হবে? দেখো না হবে, এই যে একটু পেকে গেছে, রেখে দেবো তাহলে? রেখে দিতে পারো, হবে? আচ্ছা নাকি আর নাই, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, আর তাহলে কই পেকেছে আর কিছু না, এই কাটা কিন্তু ফ্রিজে রাখা আছে। কাটার পর তো আমাকে বলছি। গুডনেস শোনা, সেই মোরগোর ফুল আমার, কি সুন্দর ভাবে ফুটেছে দেখো। থ্যাঙ্কস গড কি আমি এই বীজগুলো নিয়ে এসেছিলাম। হ্যাঁ এ আসছে, কিউট দেখতে, দেখো শোনা, দেখো পাতাটা দেখে মনে হয় এত সুন্দর একটা ফুল দেবে। হ্যাঁ মনে হয় না বিছুটি পাতা, মানে বলে না যে মানুষকে দেখে এত তাড়াতাড়ি জাজমেন্ট করো না, হ্যাঁ না, কাউকে দেখেই জাজ করতে নেই তাড়াতাড়ি,
ও বাবা তোমার ওই দেখো উচ্ছে আবার সবার মধ্যে কিছু না কিছু সৌন্দর্য লুকিয়ে ঠিক আছে, ওকে বার করে নিতে হয়। ঠিক তেমন ফুলটা প্রমাণ করে দিল। আমি একটা জংলি ভেবেই নিয়ে এসেছিলাম, কিন্তু ও যে এত সুন্দর একটা ফুল দেবে, কি কিউট, কি কিউট। নেক্সটের জন্য তৈরি। গার্ডেন আমার ভরে গেছে। হ্যাঁ, পুঁই গাছ দাঁড়িয়ে গেছে। পুঁই গাছ দাঁড়িয়ে গেছে। একটা ছাদ থেকে ট্রান্সফার করবে, আজকে করবে। আর এই যে এখানে আমি ঘি করলাটাকে ভাজা হয়ে গেছে আর কি। এবারটা নামিয়ে নেবো। আজকে আমাদের মেনুতে আছে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তো আর বেশি কিছু মেনু বাড়াচ্ছি না। ওখানে আমি মাছটাকে জাস্ট একটু নুন হলুদ দিয়ে রেখেছি, এখনো মাখিনি। এখানে ঘি করলা ভাজা হচ্ছে, ওদিকে ভাত বসানো হয়ে গেছে। অ্যান্ড আমি শুধু ভাত, ঘি করলা ভাজা অ্যান্ড ভোলা মাছের একটা জাস্ট ঝাল করব। আর উচ্ছে ভাজা আছে, ওই ফ্রেশ উচ্ছে তুলেছিলাম, তো ওই ভাজাটা ফ্রিজে রয়েছে, ওটাকে গরম করে দেবো। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু। আচ্ছা, এখানে আমি ভোলা মাছের কারিটাকে কষাচ্ছি আর সব রকমের মশলাই দিয়েছি, শুধু গরম মশলাটা অ্যাড করি না, যেটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি, কারণ লাস্টে আমি ধনে পাতাটা অ্যাড করব বলে। এই যে ভোলা মাছের যে ঝালটা, এটা আমি একদমই অন্যরকমভাবে বানাই, খেতে কিন্তু খুব টেস্টি হয়। ঝালে যদি এরকম ভরে ভরে কাঁচা লঙ্কাই না দিলাম, তাহলে বাঙালি নামে হচ্ছে কলঙ্ক আমি, বুঝেছো? জাস্ট পার্ট অফ ফান, কেউ সিরিয়াস নিও না, আমি একটু জাস্ট ফান করলাম। অনেকে আছে যারা ঝাল খায় না, আমরাও খাই না যদিও বা তেমন ঝাল, কিন্তু এমনি জাস্ট ফ্লেভারের জন্য, ভালো লাগার জন্য দিই। ওলা ভাজা দিয়েও খাচ্ছি, বাবা বাবা। আরে বাবা, এবার ডিসাইড করতে হবে আমাকে, তোমার সর্ষে ভোলাটা ভালো লাগে না এটা ভালো লাগে, এরকম ব্যাপার। সর্ষে ভোলা না ভেটকি? ভোলা দিয়ে সর্ষে দিয়ে করা হয় না? হ্যাঁ, করেছিলাম। সর্ষে ভোলার থেকে এটাই বেশি টেস্টি। বেশি টেস্টি লাগে।